মালদার গাজল আদিন ইকো পার্কে আগত দর্শনার্থীদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। মালদা জেলার গাজল ব্লক এলাকায় অবস্থিত রয়েছে এই আদিন ইকো পার্ক। সোমবার গাজল ব্লক প্রশাসন এবং গাজল ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আদিন ইকো পার্কে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল ব্লক পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন এই মেশিনের সাহায্যে কিভাবে ন্যাপকিন ব্যবহার করা যায় এই বিষয়ে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ দিক তুলে ধরা হয়। এই মেশিন উদ্বোধনে অনেকটাই উপকৃত হবে মহিলারা বলে খবর। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে সুইচটা সবুজ সুইচ অন করে দাও। ঠিক আছে, এই টেম্পারেচার 14 মিনিট 56 সেকেন্ড লাগবে। তাহলে আমরা একটু বেরিয়ে যাই এখান থেকে, আমরা দেখবো 14 মিনিট পরে এসে গরম আছে কিন্তু। ঠিক আছে, বোঝা গেল। আমরা একটা ন্যাপকিন গার্ড করি, ওনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, দিলাম, মেশিন চালু হয়েছে। মানে আমি যে কোনো রকমের পয়েন্ট, যে কোনো রকমের সিস্টেম আমি এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার এটা হচ্ছে যে মেশিনটা আমি তো ব্যবহার করা ন্যাপকিন আমি কি করবো, আমি এখানে ফেলে দিই, নষ্ট করি, আশেপাশে পরিবেশ দূষণ করে। সেইটা এখানে আমি খুলবো ডালাটা। প্রথমে এখানে ডালাটা খুলবো, ডালাটা খোলার পরে এখানে ন্যাপকিনটা দেবো। ঠিক আছে, ন্যাপকিনটা দেওয়ার পরে এই সবুজ যে সুইচ আছে ডালা বন্ধ করে দেবো, ন্যাপকিনের মধ্যে দিলাম, সবুজ সুইচটা দিলাম, সবুজ সুইচটা দেওয়ার পরে স্টার্ট হয়ে গেল বার্নিং। ঠিক আছে, মেশিনটা পুরো ন্যাপকিন বার্ন হয়ে গেলে আমরা এখান থেকে কিছু দেখতে পাবো না, মেশিনটা আর টাচ করার কোনো দরকার নেই। এখানে লেখা আছে যা সেইভাবে অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। ঠিক আছে, ন্যাপকিন সাইজ সিলেক্ট করতে হবে, কারোর লার্জ লাগবে, কারোর স্মল লাগবে, কারোর মিডিয়াম লাগবে। প্রথমে আমার যে সাইজ লাগবে কম্পিউটারাইজড মেশিনে সেই সাইজটা তোমার সিলেক্ট করতে হবে। প্রথমে ধরলাম আমার লার্জ, ঠিক আছে, লার্জ লাগার পরে ডকুমেন্ট হয়, এই যে উপরে লেখা আছে লার্জ, নিচে লেখা আছে মিডিয়াম। ঠিক আছে, এটা স্কুল অনলাইন কোটেশন। এরপরে তোমরা এগিয়ে যাও, মেয়েরা এগিয়ে যাও। দিলাম। আমরা গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করা হলো। এটা আমাদের নতুন বছর পুরোপুরি আমাদের চিন্তাভাবনা ছিল এবং পুরোপুরি সাহায্য সহযোগিতা এবং এ সম্বন্ধে বিশেষ করে এই আজকে ভেন্ডিং মেশিন চালু যেটা করা হলো তার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের গাজলের বিডিও সাহেবকে। ওনার অত্যন্ত কর্মপ্রচেষ্টা এবং চালু করার বিষয়ে যে সহযোগিতা সেটা সত্যি খুব প্রশংসনীয়, যেটা আমরা চালু করতে পেরেছি। এটা আমরা কিছু দিন আগেও চালু করতে পারতাম যেহেতু এমসিসি শুরু ছিল। যাই হোক, আগামী দিনে আমরা চাইছি এর স্পিডটা বা এই যে আরও যে বিস্তারটা সেটা স্কুলে আরও আমরা চাইছি। বিশেষ করে গাজলের কিছু স্কুলের খুব প্রয়োজন আছে এবং বড় বড় স্কুল যেগুলো আছে। আমার নিজে খুব ভালো লাগছে, আগামী দিনে এটা বিস্তার লাভ করুক। আগামী দিনে পঞ্চায়েত সমিতি এবং গাজল প্রশাসন আমরা সাথে আছি। সাহেব, এটা বাজেট এবং কোন ফান্ড থেকে হলো? এটা আমাদের পঞ্চায়েত সমিতি, এইটা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে করলো, নিজস্ব তহবিল থেকে। কত টাকা ব্যয় হয়েছে এটা? আনুমানিক 50, হ্যাঁ 50,000। আদিন ইকো পার্কটা পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে, তাই জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর এই দুটোই আজকে চালু করা হলো। এর মুখ্য কারণ হলো যে এখানে যারা আসে বিভিন্ন জায়গা থেকে মহিলারা যারা আসে, এর আগে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল স্যার এগুলো কোথায় ডিসপোজ করবো, কী পদ্ধতি আছে। সেই থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমরা আলোচনা করি যে এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির পুরো টিমকে এবং সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন ইনস্টল করবো এবং সেই অর্থেই আমাদের আগেই ইনস্টল হয়েছে, মাঝখানে এমসিসি চালু হয়তো করতে পারিনি। আজকে আমরা এই চালু করলাম এবং আগামী দিনে আমরা বিভিন্ন স্কুলগুলোতে আমাদের পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছে, স্কুলগুলোকেও তারা এই ফেসিলিটি। দেখা গেল এখানে ইউজ ন্যাপকিনও ডিস্ট্রয় করা হচ্ছে, কোনো মেশিন লাগানো আছে? হ্যাঁ, একদম। এইটা ইনসিনারেটর যেটা হলো আমরা যে মেশিনটা ইনস্টল করেছি তাতে 5 টাকার কয়েন দিয়ে আপনি একটা 5 টাকার কয়েন দিয়েও পেতে পারেন, দুটো সাইজ রাখা হয়েছে। আবার কারো কাছে 5 টাকার খুচরো থাকলে সেটা দিয়েও আপনি পেতে পারেন। আর ইউজড যেগুলো আছে সেগুলো খুব সিম্পল ইউজ, আপনি পয়সা দিয়ে যেমন পাচ্ছেন, আবার ইউজ জিনিসটা একটা ছোটো ইনসিনারেটর আছে, তার উপরটা খুললে আপনি জাস্ট ইউজ জিনিসটা রেখে দিন আর সবুজ সুইচটা টিপে দিন, দিয়ে চলে আসুন।
বন্ধ করে চলে আসুন, ও আপনি 13 থেকে 14 মিনিটের মধ্যে ওটা নিয়ে নেবে। ক্যাপাসিটি হলো মোটামুটি অ্যাট এ টাইম 2 থেকে 3টে পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন অ্যাট এ টাইম বার্ন হবে এবং সারাদিনে প্রায় 150 ন্যাপকিন বার্ন হবে। ঠিক আছে, একটা এবং পরিবেশেও কোনো দূষণ হবে না, পুরো ফিল্টার হয়ে ধোঁয়াটা বেরোবে। ঠিক আছে। ঠিক আছে, দিলাম মেশিন চালু। মানে আমি যে কোনো রকমের কয়েন, যে কোনো